আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, আছি আপনাদের দোয়ায় ভালো। কি নাম আপনার? দুলা। কত সুন্দর নাম। তাহলে বোন, এই যে ক্যামেরার সামনে আসার উদ্দেশ্য কি? আইসি ভাই কষ্ট কইরা। কি এমন কষ্ট আপনার? কষ্ট ভাই আছে, সব ভাই ভাবি তাদের কাছে থাকি তো নিজের বাপ মা নাই। অনেক ছোটকাল থেকে কষ্ট করি, 5-6 বছরের কাল থেকে নিজের বাপ মা গেলে মারা গেছে। ভাই ভাবি সংসারে আছি। এখন ভালো জায়গা থেকে বিয়ের কথাও আসে বুঝছেন, কিন্তু ভাবিটা আছে না, হ্যাঁ খুব খারাপ, ভালো না, বিয়ের সাথে দিতে চায় না। এর জন্য প্রতিবেদনের সামনে আইছি, যদি মনের মতো একটা মানুষ পাই তাহলে বিয়ে শাদী করবো। যদি আমার পাশে দাঁড়ায়, আমার দায়িত্ব নেয়, তাহলে বিয়ে শাদী করবে, এর জন্য আইছি। আচ্ছা, কোথায় থাকেন আপনি? আমি থাকি তখন ঢাকা আব্দুল্লাহপুরে। ঢাকা আব্দুল্লাহপুর। ও আচ্ছা আচ্ছা। তাহলে বলতে চাচ্ছেন আপনার বিয়ে হয়নি? না, বিয়ে শাদী করি নাই। আচ্ছা, কি করে আপনার বাবা, কি করে? আমার বাবা মা নাই, বললাম না, আমি বাসা বাড়িতে কাজ করি। ভাই আছে, সব ভাই ভাবি তার কাছে থাকি, নিজের আচ্ছা, বাপ মা নাই। আচ্ছা, কয় ভাই বোন আপনারা? আমি আর আমার ভাই, সব ভাই। আচ্ছা, আপন ভাই নাই? না, নিজের ভাই বোন কেউ নাই। সৎ ভাইয়ের সাথেই থাকেন? হুম। আচ্ছা, আপনার দেশ কোথায়, কোথায় আছেন দেশের বর্তমানে? বাড়ি শরীয়তপুর, কিন্তু থাকি ঢাকা আব্দুল্লাহপুরে। ঢাকা আব্দুল্লাহপুরে। কে কে আছে আব্দুল্লাহপুরে? আব্দুল্লাহপুর খালা আছে, খালার কাছে থাকি। মানে খালার কাছে থাকেন। হুম। আচ্ছা, তাহলে বোন, এই যে ক্যামেরার সামনে এসেছেন, কি বিয়ের জন্য এসেছেন না কিসের জন্য এসেছেন? আইসি একটা মনের মতো মানুষের জন্য, যদি আমার দায়িত্ব নিয়ে পাশে দাঁড়ায় তাহলে বিয়ে শাদী করবে, এর জন্য আইসি। মানে মনের মানুষের জন্য এসেছেন? মনের মানুষের জন্যই আইসি, কারণ বিয়ে শাদী হই নাই তো। বিয়ের কথা আইছিল, কিন্তু ভাবি বিয়ে শাদী দিতে চায় না। এর জন্য ভাই বলছে যে তুমি প্রতিবেদন করো, ভালো একটা লোক পাইলে বিয়ে শাদী করো, এর জন্য আইসি। আমি প্রতিবেদনের সামনে আইসি, যদি ভালো একটা লোক পাই, যদি আমার দায়িত্ব নেয় তাহলে বিয়ে শাদী করবে, এর জন্য আইসি। তাহলে বোন, আপনার ভাবি কেন আপনাকে বিয়ে দিতে চায় না? ভাবি চায় না, আমি একটা বাসা বাড়ি কাজ করি বুঝছেন, কিছু টাকা পাইলে হে আর কি, বেতনটা পাইলে হে নিয়ে যায়। আমার কোনো কাজে আসে না বুঝছেন, আমি অনেক কষ্ট করে চলি, নিজে ভালো একটা খাইতেও পারি না, কিছু করতেও পারি না। কষ্ট করে যে শাড়িটা পরছি, বান্ধবীর শাড়ি বুঝছেন, খালার আগের অনেক আগের শাড়ি আছিল, এই খালার মাইয়ে তার শাড়িটা পরছি আমি, আমার বান্ধবী। কিন্তু কষ্ট করে চলে দেখে প্রতিবেদনের সামনে আইসি, যদি একটা মনের মতো মানুষ পাই, একটু বয়স্ক হোক, যদি তার বউ বাচ্চা থাকে, তা আমার কোনো সমস্যা নাই, যদি আমার খাইয়ে পরে রাখতে পারে তাহলে আমি বিয়ে শাদী করবো, এর জন্য আইসি। আচ্ছা বোন, এখন কি বিয়েটা কি প্রেম করে করতে চান নাকি এভাবে করতে চান? এখন ভাই যদি কেউ প্রেম করে করতে চায়, প্রেম করেই করবো। আর যদি কেউ ভালোবাসা দায়িত্ব নিয়ে বিয়ে করে, দেখা ভালো লাগে, পছন্দ হয়, তাও আমি বিয়ে শাদী করবো। মানে যেভাবে বলবে সেভাবে? হ্যাঁ, যেভাবে বলে, যদি আমার পাশে দাঁড়াইতে পারে, আমার দায়িত্ব নিতে পারে, যদি বলে তুমি বাসা বাড়ি কাজ করো না, তোমার আমি একটা সেলাই মেশিন কিনা দেয়, ঘরে বইয়া কাজ করো, সেরকম একটা ভালো মনের মানুষ পেলে বিয়ে শাদী করবো। আচ্ছা, আপনার কিসের দায়িত্ব নেবে? আমার নিজের দায়িত্ব নিলেই হবে, যদি আমার খালি বাসা বাড়িতে কাজটা করে খাইতে না হয়। কারণ জোয়ান মাইয়ে তো বাসা বাড়ি কাজ করলে, ম্যাডামের স্বামী আছে বুঝছেন, এমনি খারাপ কথাও বলে দুই এক সময়, তারপরে হাত ধরে টানাটানিও করে। এর জন্য আগে একটা বাসা কাজ করতাম, ওই বাসা থেকে চলে এসে আমি নতুন একটা বাসা কাজ করতেছি, কারণ সবসময় তো নিজের মান সম্মান বাঁচানো যাবে না। এর জন্য কষ্ট করে প্রতিবেদনের সামনে আইসি, যদি একটা ভালো লোক পাই তাহলে বিয়ে শাদী করবো, এর জন্য আইসি। তো ম্যাডামের স্বামী আপনার হাত ধরে টানে কেন? টানে এমনি মনে হয় হের অন্য কোনো উদ্দেশ্য আছে, খারাপ উদ্দেশ্য আছে, তার জন্য। এর জন্য একা তো কোনো সময় কাজেও যাই না, ম্যাডাম থাকলে যাই, আর না হলে যাই না বুঝছেন। এর জন্য ম্যাডামের কত গাইল মন্দও শুনতে হয় যে তুমি টাইম মতো কাজে আসো না কেন, কিন্তু আমার মনের কষ্টটা তো কেউ বোঝে না যে আমি কেন আসি না বুঝছেন। এই যখন ম্যাডাম থাকে সেমন কাজে যাই, আর নাহলে কাজে যাই না। মানে ম্যাডামে ফোন দিলে যাই, নাহলে বাড়িতে বসে থাকি, তো এইভাবে কাজ করে খাওয়ান যায়। এর জন্য আইসি প্রতিবেদনে, যদি ভালো লাগে, আমার দায়িত্ব নেয়, একটা মেশিনে কিনে দেয়, তাহলে আমি ঘরে বইয়া কাজ করব, তার সাথে সম্পর্ক করব, বিয়ে শাদী করব। তাহলে ম্যাডামকে কাছে বিচার দেন না নাকি? না ভাই, বিচার দেই না, যদি অল্প করতে যাই বেশি রকম হইয়া যায়। তার জন্য যদি মালিক আছে, হের যদি আমার মান সম্মান নিয়ে টানাটানি করে, এর জন্য আমি বলি না ভয়তে বুঝছেন, যদি আমার চাকরিটা চলে যায়, এর জন্য বলি না। কয়দিন টান দিয়েছে হাত ধরে? দেশে দুই তিন দিন টান দিচ্ছে, ম্যাডামটা কোনোদিনই বলি নাই বুঝছেন। তাহলে 2 দিন টান দিয়েছে, কোনো খারাপ উদ্দেশ্য হয়েছে নাকি আপনার সাথে? না, কোনো খারাপ উদ্দেশ্য হই নাই, কারণ ইচ্ছা আছে এই বাসা থেকে কাজ চলে যাবো, কাজ করারই নাই বুঝছেন। কারণ যেখানে মানুষ খারাপ সেখানে তো কাজ করা যায় না। অবশ্যই। এর জন্য আইসি কষ্ট কইরা, যদি ভালো একটা প্রবাসী ভাই পাই, যদি আমার দায়িত্ব নিয়ে পাশে দাঁড়ায়। আছে না কিছু লোকের বউ মারা গেছে, কিছু লোকের বউ বিদেশে গেলে স্বামী আর একখানে বিয়ে শাদী বসে, সেইরকম একটা লোক পাই তাহলে বিয়ে শাদী করবো,
যাদের মনে কষ্ট আছে, যদি আমার দেখে ভালো লাগে, আমার দায়িত্ব নিয়ে পাশে দাঁড়ায়, তাহলে বিয়ে শাদী করবো। মানে বিয়ে শাদী করবেন? কারণ জীবনটাই তো মানুষের কষ্ট, যার বাবা নাই মা নাই, সৎ ভাবির কাছে থাকি, তাহলে কতটুকু ভালো থাকতে পারি। কাজ করলে বেতনটা পর্যন্ত নিয়ে যায়, নিজের একটা চাহিদা আছে না, সেই চাহিদাটা মিটাইতে পারি না, কাজ করে একটা ভালো জিনিস পড়তে পারি না, খাইতে পারি না। এর জন্য কষ্ট করে আইছি, যদি একটা ভালো লোক আমার দায়িত্ব নেয় তো বিয়ে শাদী করবো। কেউ যদি আপনাকে পছন্দ করে? আমার পছন্দ করলে আমার নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করবে। তো আমার মোবাইলটা সবসময় খোলা থাকে, বুঝছেন। ভালো একটা লোকে ফোন দিলে আমি তার সাথে মোবাইলে কথাবার্তা বলবো। আমার এই নাম্বার নাই ভাই। আচ্ছা, নাম্বার কি মুখস্থ? হ্যাঁ মুখস্থ। আচ্ছা, নাম্বারটা বলেন। 01 01 88 88 11 11 04 04 06 06 2। 2। এটা আপনার নাম্বার? এটা আমার আবার নাম্বার। বলেন। 01 88 11 04 06 2। আপনার নাম্বার না? হুম। এই নাম্বার খোলা থাকবে? এই নাম্বারটা সবসময় খোলা থাকে। আপনারা একটা ভালো লোক আমার ফোন দিয়েন যে আমার দায়িত্ব নিতে পারবেন। আমি সেরকম একটা লোক যদি বুড়াও হয় তা আমার কোনো সমস্যা নেই। যদি আমার খাওয়ান খরচা চালাইতে পারে তো আমি একটা বুড়া মানুষেরও সংসার করতে রাজি আছি। একটা ভালো লোকে ফোন দিয়েন। ঠিক আছে বোন, তাহলে কি আপনি বুড়ো মানুষে বিয়ে করতে চাচ্ছেন? এখন ভাগ্য যদি থাকে ভাই, বুড়া মানুষ তো বুড়া মানুষই বিয়ে করবো, কারণ বুড়া মানুষই ভালো, একটু আদর যত্ন ভালোবাসতে পারে, খাওয়াই পরাইয়া রাখতে পারে। মানে খাওয়াই পরে রাখতে পারে। হুম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বোন, আপনার জীবনের গল্প শুনলাম। যদি আবার কোনো হয় বাকি জীবনের গল্প শুনবো। আর কিছু বলবেন? না ভাই, আর কিছু বলার নাই। আচ্ছা, বিদায় নেন। আচ্ছা, আসসালামু আলাইকুম, ভালো থেকেন। ভাই বলছে যে তুমি প্রতিবেদন করো, ভালো একটা লোক পাইলে বিয়ে শাদী করো, এর জন্য আইছি। আমি প্রতিবেদনের সামনে আইছি, যদি ভালো একটা লোক পাই, যদি আমার দায়িত্ব নেয়, তাহলে বিয়ে শাদী করবো, এর জন্য আইছি। তাহলে বোন, আপনার ভাবি কেন আপনাকে বিয়ে দিতে চায় না? ভাবি চায় না, আমি একটা বাসা বাড়ি কাজ করি, বুঝছেন। কিছু টাকা পাইলে হে আর কি, বেতনটা পাইলে হে নিয়ে যায়, আমার কোনো কাজে আসে না, বুঝছেন। আমি অনেক কষ্ট করে চলি, নিজে ভালো একটা খাইতেও পারি না, কিছু করতেও পারি না। কষ্ট করে যে শাড়িটা পরছি, বান্ধবী শাড়ি, বুঝছেন। খালার আগের অনেক আগের শাড়ি আছিল, এই খালার মাইয়ে তার শাড়িটা পরছি আমি, আমার বান্ধবী। কিন্তু কষ্ট করে চলে দেখে প্রতিবেদনের সামনে আইছি। যদি একটা মনের মতো মানুষ পাই, একটু বয়স্ক হোক, যদি তার বউ বাচ্চা থাকে, তা আমার কোনো সমস্যা নাই। যদি আমরা খাইয়ে পরে রাখতে পারে, তাহলে আমি বিয়ে শাদী করবো, এর জন্য আইছি। আচ্ছা বোন, এখন কি বিয়েটা কি প্রেম করে করতে চান নাকি এভাবে করতে চান? এখন ভাই, যদি কেউ প্রেম করে করতে চায়, প্রেম করেই করবো। আর যদি কেউ ভালোবাসা দায়িত্ব নিয়ে বিয়ে করে, দেখা ভালো লাগে, পছন্দ হয়, তাও আমি বিয়ে শাদী করবো। মানে যেভাবে বলবে সেভাবে? হ্যাঁ, যেভাবে বলে, যদি আমার পাশে দাঁড়াইতে পারে, আমার দায়িত্ব নিতে পারে, যদি বলে তুমি বাসা বাড়ি কাজ করো না, তোমার আমি একটা সেলাই মেশিন কিনা দেয়, ঘরে বইয়া কাজ করো, সেরকম একটা ভালো মনের মানুষ